আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে দুপুরে কি রান্না করবো চলেন দেখি। যে শুটকি বের করছি, এগুলো পুঁটি মাছের শুটকি। তো এগুলো আজকে ভর্তা বানাবো দুই ধরনের মরিচ দিয়ে, কাঁচা মরিচ নিচ্ছি এখানে, আর শুকনো মরিচও দিব সাথে কিছু, আর সাজনা দিয়ে ডাল রান্না করব। সাজনা ডাল বছরের এই প্রথম খাবো। তো সাজনা ডাল তো এর আগে আর খাওয়া হয় নাই, সাজনা বের হয়েছে পরে। তো ভাবলাম আজকে সাজনা ডাল করি, অল্প করেই করবো। সাজনাগুলো শুকিয়ে গেছে, বেশ কিছুদিন আগে নিয়ে আসছিল, আবার বুধবার দিন আবার নিয়ে আসছে। ভাবলাম সাজনা ডাল রান্না করি। ডালটা প্রথমে ধুয়ে বসায় দিব এখনই। ডালটা কুকারে বসাবো, আস্তে আস্তে হোক। আর এদিক দিয়ে আমি ভর্তাটা চুলায় টেলে নিব। টেলে নিয়ে আজকে পাটাই পিষে ভর্তা করবো। এই যে পুঁটি মাছের ভর্তা, মানে এই মাছের তরকারিও মজা লাগে, ভর্তা তো আর বেশি ভালো লাগে। সাজনাগুলো দেখেন একদম শুকায় গেছে ফ্রিজে থেকে, কিছুদিন আগে রান্না। তো ডালটা প্রথমে বসাই, আস্তে আস্তে রান্না বান্নাগুলো করি। আর গতকালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের দিকে, তো একটু ঠান্ডা হয়েছে আগের থেকে। তো দিনের অবস্থা এখনো বেশি একটা ভালো না। আর গতকালকে দেখেন তরকারি সব রয়ে গেছে। এই যে সানির আব্বু তো কালকে খায় নাই, ছোটো মাছের তরকারি রয়ে গেছে। আবার এই যে আবার তরকারি আজকে বের করছি, গরম করছি। এগুলো কাটি, এখন কেটে রেডি করি। তো ভর্তার জন্য এই যে পেঁয়াজ আর রসুনটা আমি টেলে নিয়েছি, বাঁধা হয়ে গেছে। এখন এটা নামিয়ে ফেলবো। শুকনো মরিচ আর এর সাথে কাঁচা মরিচ দিছি, তো এগুলো টালবো এখন। তো মরিচ দেখা গেছে শুকনো মরিচ দেওয়ার কারণ হচ্ছে মানে ভালো একটা ফ্লেভার আসে শুকনো মরিচ দিলে ভর্তার মধ্যে। তো অল্প কয়টাই দিছি, মরিচ প্রচুর জাল, কাঁচা মরিচগুলো তো একটা জাল না, সেই জন্য আর একটু দেওয়া। এদিক দিয়ে ডালও বসাই দিছি, যে দেখেন ডালটা সিদ্ধ হতে চায় না, আস্তে আস্তে হোক, এই জন্য কুকারে বসালাম। ডালের জন্য সবে যে পেঁয়াজ মরিচ রসুন সব কেটে নিছি, পেঁয়াজ দিয়ে দিব। বাগারের জন্য কিছু রাখবো, আর এখানে কিছু দিয়ে দিই। কাঁচামরিচ আমি পরে দিব, কাঁচামরিচ এখন দিলে দেখা গেছে ডাল গুড়নি দিয়ে গুড়টা দিলে পরে ডালের মধ্যে একটা জাল উঠে, খাওয়া যায় না, সেজন্য কাঁচামরিচটা পরেই দিব। ভর্তার জন্য শুকনো মরিচ আর কাঁচামরিচটা টেলে নিয়ে তারপর শুটকিগুলো টালবো। আস্তে আস্তে টালা লাগে, দেখেছেন, তা নাহলে পড়ে যাবে। ডালের মধ্যে এখন টমেটো আর সাজনা দিয়ে দিব, কাঁচামরিচও দিয়ে দিব, গুড়টা দিয়ে দিয়েছি যে গুড়নি দিয়ে। কাঁচামরিচ একটু বেশি করে দিতেছি, কারণ এখানে মরিচের গুঁড়া দিই নাই, শুধু হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া দিছি। আস্তে আস্তে ডালগুলো জাল হোক। আজকে বাঙালির জাতীয় খাবার দুইটা রান্না করতেছি, শুটকি ভর্তা আর ডাল। তো গরমের মধ্যে ভালো লাগতেছে না, তো ভাবলাম মাছ টাছ প্রতিদিন খেতে ভালো লাগে না। গতকালকে তরকারিও রয়ে গেছে, আর গত কিছুদিন যে গরম গেছে, আজকে দুই দিন বলতে গতকালকেও ঠান্ডা লাগছে, আজকেও মোটামুটি ঠান্ডাই লাগতেছে। তারপরেও চিলিক মেরে একটা রোদ উঠছে, যে দেখেন বাইরে প্রচুর রোদ, রোদের জন্য তাকানো যাচ্ছে না। তো শুটকিটা টেলে নেই। তো ভর্তার সব রেডি করে ফেলছি, এখন শুধু বাটাবাটির পালা। প্রথমে শুটকি আর শুকনো মরিচটা সাথে টেলে নিব একসাথে। বাটাটা আমার ছোটো, তারপরও দেখা গেছে বাটার মধ্যে প্রচুর দাঁড়। তো বাটার মধ্যে কাজ কাম খুবই কম করি, ব্লেন্ডারে করা হয়।
ভর্তাটা বানাই আস্তে আস্তে। তো এদিক দিয়ে ডালের ফোড়নটা দিয়ে দিই, সামান্য একটু জিরা দিই, আর দিব হলো রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিব। ডালটা আমার হয়ে গেছে। তো এদিক দিয়ে ভর্তা বানানো কমপ্লিট করে ফেলছি। তো দেখেন কতগুলো ভর্তা বানাইছি আজকে। তো এখন শুধু সরিষার তেল দেওয়ার পালা। আর একটু পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে করে রাখছি। তো দেখা গেছে পেঁয়াজ কামড়ো পড়লে একটু ভালোই লাগে। আর সব কিছু আমি টেলে ভর্তা করছি আজকে। আর এই ভর্তা তো গরম ভাতের সাথে বা পানি ভাতের সাথেও খেতে ভালো লাগে। এখন সরিষার তেল দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে ভর্তাটা বানিয়ে ফেলবো। আর পুঁটি মাছের শুটকি অন্যরকম একটা গ্রানি থাকে, মানে ফ্লেভারটা এত সুন্দর থাকে, ভর্তা থেকে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে। একটু বেশি করে বানিয়ে রাখছি, তো দেখা গেছে 2-3 দিন চলে যাবে। সানির আব্বু এই ভর্তা খুব পছন্দ করে, এই বাটির মধ্যে রেখে দিব ফ্রিজে, তো খাওয়া হবে। তো পুঁটি মাছের মধ্যে প্রচুর কাটা থাকলেও তারপরে দেখা গেছে বাজার ফলে কাটাগুলো একদম মিহি হয়ে গেছে, মানে কাটার মধ্যে গসা দিছি পরে। দেখেন কতটুকু ভর্তা হয়েছে আমার। ভর্তা বানানো শেষ আর ডাল রান্না শেষ। এখানে সাজনার টমেটো দিয়ে ডাল রান্না করছি, ভর্তা বানাইছি। আর এই যে ভাত বসাই দিছি এখানে, ভাতটাও পাক এসে গেছে। তো রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি পারি বিদায় নিব, কারণ প্রচুর গরম লাগতেছে, শরীর দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আর এতটাই রোদ উঠছে কি বলবো আপনাদের, প্রচুর রোদ উঠছে। আর বৃষ্টি পড়ে যে রোদটা উঠে, মানে এই রোদের যে একটা গরম, মানে ব্যবসা একটা গরম সহ্য করার মতো না। তো সব কিছু এখানে গুছগাছ করবো, এগুলো গুছগাছ করে রেখে তারপর ঘর মুছবো, গোসল করবো। দুপুরে খাবার রেডি করছি, যে দেখেন আজকে শুটকি ভর্তা, এই যে ডাল রান্না করছি, আর ছোটো মাছের তরকারি আছে কালকে আর খাইছে মতো। হ্যাঁ, কি গরম ভাত রাঁধছি, আর কালকার এই যে ঠান্ডা ভাত রয়েছে, কি দিতাম খেবা শুটকি ভর্তা একটু খাইলো, পান্তা ভাত শুটকি ভর্তা সরালো। সকালবেলা 7টার সময় উড়াই দিছি তারে, গেছে গেছে। শুটকি ভর্তা নেই, লবণের একটু খুলো নি দেবো। পান্তা ভাতের মধ্যে লবণ বেশি লাগে। শুটকি ভর্তাটা আজকে ফ্লেভারটা তো বেশি ভালো হয়েছে। শুটকি তো বিসমিল্লাহ। তো এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:30। দেখেন কাজের কি আর শেষ আছে বলেন। দুপুরে খাওয়া দাওয়া কইরা তো আসরের নামাজ পড়লাম, তারপরে দেখা গেছে একটু রেস্ট নিয়েছিলাম, তো ঘুম আসে নাই। এই যে কাপড়গুলো ইস্ত্রি করছি, সানির আব্বুর শার্ট প্যান্ট, ও তো বেড়াতে যাবে, ইস্ত্রি করে ফেললাম। আর একা একা বাসায় থাকতে ভালো লাগে না, দেখা গেছে গরম তো প্রচুর বাসার ভিতরে, তাছাড়া ছেলেরা কেউ বাসাত নাই, খুবই খারাপ লাগে সারাদিন একা একা। কি করব বলেন। এখন আচার বের করছি,
খাবো। এগুলো হচ্ছে আমসত্ত্ব। তো গত বছরের আমসত্ত্ব দেখেন আমার কিছুই হয় না, এখনো এইভাবে আছে। তো আমি এইভাবেই রাখছিলাম, শুধু রোদে শুকাইছি, শুকানোর পরে একটু লাল লাল হয়েছিল। তারপরে এখন এই যে 1 বছর মানে রাখার ফলে দেখেন কালো কালো হয়ে গেছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা এই আমসত্ত্বটা। একটু মোটা মোটা সাইজ করে বানাইছিলাম, দেখা গেছে মোটা করে বানালে একটু বেশি রোদ লাগাতে হয়, খেতে কিন্তু ভীষণ মজা। টক ঝাল মিষ্টিটা 1 বছরে ঘরে থাকার ফলে দেখেন কেমন কালো কালো হয়ে গেছে, কিন্তু টেস্ট আগের থেকে আরও ভালো হয়েছে আমার কাছে মনে হইতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করে দিব। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।